মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে 9:15 কি 9:30। একটু দেরি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই যে আজকে ব্রেকফাস্ট দিয়ে ব্রেক মানে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি। আজকে ম্যাগিটা না আমি একটু অন্যরকমভাবে করেছি। কি করে করেছি বলো তো? মানে জলটা দিয়ে ম্যাগিটা দিয়ে একদম টানিয়ে নিয়েছি। অন্য সময় কি চাউমিনের মতন আমি ম্যাগিটা করি, তো আজকে ভাবলাম এরকম শর্টকাটে করলে কেমন হয়। খারাপ হয়নি। আমি মানে জলটা মাপ মতোই দিয়েছি, জলটা ম্যাগির মধ্যেই শুকিয়ে গেছে। অনেকে হয়তো এইভাবেই করে। তো অনেকক্ষণ পর বলবো না, এই 10টা 10:15 নাগাদ একটু নিচে এসেছি। আর দেখলাম যে খুব বৃষ্টি পড়ছে। আসলে একটু মিটার রিডিংটা নিতে এসেছি। মিটার দেখে গেছে, তো তাই মিটার রিডিংটা নিতে এসেছিলাম। ওপরে এসে এই যে মেয়ে আর আমার ম্যাগিটাকে নিয়ে নিলাম। মেয়ে আমার ঘুম থেকে উঠে ও বিছানাটাকে এখন ওই একদম টান টান করে দেয়। এটা আমাকে এখন আর করতে হয় না। যাই হোক, আজকে ব্রেকফাস্টটা কিন্তু মানে খুব দেরি করে হলো আর কি। কি আর করা যাবে, যখন যেরকম তখন সেরকম। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর আমি এই যে যুদ্ধে নামছি আর কি। কি বলো তো, ঘুরতে যাওয়ার সময় যেই দুটো ট্রলি এক্সট্রা কিনেছিলাম, সেই দুটো ট্রলি তো কোথাও রাখতে হবে। তো ভাবলাম অন্য কোথাও না রাখে চোখের সামনে থাকলে না দেখতে ভালো লাগে না। মানে আমার যে সেলফগুলো হয়েছে সেগুলোকে তো এখনও ঢাকা দেওয়ার ব্যবস্থা কিছু হয়নি। তো যখন ঢাকা দেওয়ার ব্যবস্থা হবে তখন ওখানেই রাখবো। তো আপাতত এখন এই ডিভানের মধ্যেই থাক। আর এই ডিভানের মধ্যে যে পুরনো গরম জামা কাপড়গুলো আছে, আমি ভেবেছি দুটো ট্রলির মধ্যে সেগুলো ভাগ ভাগ করে রেখে ট্রলিগুলো ওই মানে ঢুকিয়ে দেবো। তাহলে কি জামা কাপড়গুলো ভালো থাকলো আর ট্রলিগুলোও ভেতরে থাকলো, আর চোখের সামনে থাকলো না। বুদ্ধিটা কেমন হয়েছে বলো তো? ভালো তো? আর এই জামা কাপড়গুলো সমস্ত এখানে রাখতে গিয়ে মেয়ের ছোট ছোট জামাগুলো, মানে গরম জামাগুলো অনেকগুলো চোখে পড়লো। ছোটোবেলার স্মৃতিগুলো মনে আসে, জানো তো। ছোট মানে কত ছোট ছোট জামা ছিল, কত ছোট ছিল ওরা। আর মানে আহ, দিন কিভাবে চলে যায় না, ওরা কত বড় হয়ে গেল, এখন কলেজ জীবনে পাও রেখে দিল। যাই হোক, ওই যে ট্রলিগুলো ছিল, ট্রলিগুলোকে আমি আবার একটাকে চাদর দিয়ে ঢেকে দিলাম, আর আরেকটাকে ওটার মধ্যে ওপরে একটা প্লাস্টিক কোট আছে, সেই জন্য এটা একটা পেপার দিয়ে ঢেকে দিলাম। তারপর ডিভানটাকে সুন্দর করে দিয়ে আবার এই যে কুশনগুলো আছে, কুশনগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। কি ভালো লাগছে তো দেখতে এখন। চলো পরবর্তী কাজে যাই। এবার একটু, এই তো এখানে প্রচণ্ড ঘেমে গেছি। যতই বৃষ্টি হোক না কেন, গরম তো আমার মনে হয় কমছে না। যাই হোক, বর্ষা তো শুনছি ঢুকছে ঢুকছে, আর এবার মনে হয় একটু তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেল। এবার মুখ টুকগুলো একটু ধুয়ে তারপর একটু চাটনি করতে যাব, জানো তো। আর আজকে ওই সয়াবিনের তরকারি ওই একটু করব। মেয়ে যেহেতু ভালো খায়। আর চাটনিটা আজকে বেশি করে করব না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। একটা কি দেড়টা আম দিয়েই চাটনিটা করব। একদম প্লেনভাবে চাটনিটা করেছিলাম, জানো, খুব ভালো হয়েছিল খেতে। এই তেলের মধ্যে এই প্রথম আমগুলোকে দিয়ে একটু ভেজে নিলাম, আমের আঁটিটাও দিয়ে দিয়েছি। বাড়িতে যদি কেউ আসে তখন আঁটিটা আর ওটার মধ্যে দিই না, ওটা রেখে দিই। কিন্তু নিজেরা যখন খাই বেশ ভালোই লাগে আমার খেতে। তো একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম। কিছু ফোড়ন টোড়ন কিচ্ছু দিইনি, জানো তো। ফোড়ন দিলেই না আমার মেয়ের মুখে পড়বে, আর ওটা ও বড় বিরক্ত হয়। সেজন্য আর দিলাম না, থাক, চাটনিটা স্বাদ করে খাবে, দিলাম না। আর যাই হোক, এবার চিনি দিয়ে দিই। আমটা একটুখানি নরম হওয়ার পর চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু গলে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। প্রথমে লবণ দিয়েছি। একটু লবণ দিলে চাটনিটা দেখবে ভালো লাগে। আর লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, দারুণ হয়েছিল। এই তো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি। এবেলা হবে, আর বিকেলবেলা হয়তো অল্প একটু থাকবে, বেশি একবারে তো খাওয়া যায় না চাটনি। তবে আমি ভালোই খাই, আর আঁঠিটা আমার বেশ ভালো লাগে, জানো তো, খেতে চাটনির মধ্যে খুব ভালো লাগে। এমনি আম কাটলেও অনেক সময় অনেকে আঁঠি খায় না, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে চাটনি হয়ে গেছে। এখানে এবার আলু আর সয়াবিনের তরকারি করছি। তবে না, আমার আলুটা কাটতে গিয়ে আর একটু ছোট করে আলুটা মানে কাটা উচিত ছিল। সয়াবিনের সঙ্গে
ঠিক ম্যাচ হচ্ছে না। দেখবে সবজি কাটার মধ্যেও কিন্তু মানে দেখতে ভালো লাগার ব্যাপারটা থাকে। সামঞ্জস্যপূর্ণভাবে কাটলে মনে হয় দেখতেও ভালো লাগে, তাই না? দেখো আজকে কি কি রান্না করেছি। উচ্ছে ভাজা, এখানে সয়াবিনের তরকারি, এখানে আলু পটলের তরকারি, এটা আগেই করেছিলাম, মাছের ঝোল আর চাটনি। এই হচ্ছে আজকের খাবার। তো এখন বেজে গেছে অনেক, 2:30 কি 2:45 বাজে। তো দুজনের জন্য বেড়ে নিয়েছি, আমার আর মেয়ের জন্য খেয়ে নেব। আর এই দেখো খাওয়া দাওয়ার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে এখন ওই যে কিছু জামা কাপড় কেচেছিলাম, বুঝেছো, সেইগুলো এখন একটুখানি বারান্দায় মেলে দিই, কারণ ছাদে দিচ্ছি না, কখন বারে বারে বৃষ্টি নামবে দেখতে পারবো না, হয়তো ভিজেই যাবে, সেই জন্য এখানেই দিচ্ছি। তো আজকের খাওয়াটা তো বেশ ভালোই হলো, মেয়ে ভীষণ ভালো খেয়েছে, কারণ সয়াবিন ওকে তুমি যেভাবে রান্না করে দাও জানো তো দারুণ দারুণ খায়, ও ভীষণ ভালো খায়। আমিও সয়াবিনের তরকারি বেশ ভালো খাই। তো এর মধ্যে ভাবছি সয়াবিন দিয়ে অন্য একটা রেসিপি করব, আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। দুদিন পর পর বাইরে বেরিয়ে গিয়ে এমন টায়ার্ড হয়ে গেছি, আজকে আমি নীলাদ্রিকে বলেছি আমি আজকে কোথাও বেরোবো না, কিন্তু বেরোতে হবে জানো তো। বিকেলবেলা নীলাদ্রির কোমরে একটু ব্যথা, একটু না বেশ ভালোই ব্যথা হয়েছে, তো একটু ডাক্তার দেখাতে যাব। চলো জামা কাপড়গুলো রোদ্রে দিই, তারপর একটু বিশ্রাম করি, বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় 9টার মতো, আর রান্না বসিয়েছি। আর নীলাদ্রিকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, মানে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে এলাম। কোমরে একটু ব্যথা হচ্ছে, একটু না বেশ ভালোই ব্যথা হচ্ছে, উঠতে বসতে বেশ কষ্ট হচ্ছে। তো বললাম অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে, তো বললো না আগে হোমিওপ্যাথি দেখাই, যদি না কমে তারপর দেখাবো। যাই হোক কোমরে বেল্ট টেল্টগুলো পড়েছে, দেখা যাক কী হয়। তো চলো রান্নাগুলো করে সমস্ত তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম পটল ভাজা করব, পটল ভাজা করিনি, বেগুন ভাজা করেছি, পোস্তর বড়া করেছি, ডিম করেছি, চাটনি একটু ছিল, আর ডাল করেছি। এটাই তো দেখলে, এটা হচ্ছে আমাদের রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করে যেতে ভুলো না। আজকের মতো টাটা।